ইসলামী কালচার টুপি, আমরা টুপি মাথায় দিয়ে খুশি থাকবো। ইসলামী কালচার দাড়ি, আমরা মুখে দাড়ি রেখে খুশি থাকবো। ইসলামী কালচার হচ্ছে বড় কুত্তা গায়ে দিলে শরীর ঢেকে থাকে। আল্লাহর হাবিব এটা করতেন। ঢিলে ঢিলে পোশাক পরা, আমরা ঢিলে ঢিলে পোশাক পরে আমরা খুশি থাকব। ইসলাম যেভাবে ডান হাতে খেতে বলেছে, আমরা ডান হাতে খেয়ে খুশি থাকব। ইসলাম শিখিয়েছে টাকনুর উপরে কাপড় পরা, আমরা টাকনুর নিচে নয় উপরে পরে খুশি থাকবো, ঠিক কিনা? ইসলাম তবলা সংস্কৃতি শিখায় নাই, ঢোল দোতরা শিখায় নাই। আমরা তবলা ঢোল দোতরা দিয়ে খুশি থাকবো না। ইসলামী গান সঙ্গীত যদি বলা লাগে, আমরা তবলাহীন দোতরাহীন বাজায়া খুশি থাকবো, ঠিক কিনা? ইসলাম যা দিয়েছে তা পেয়ে আমরা বলবো আবিল ইসলামে দীনা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। যাকাত আমাল ঈমান, সেই ইমানের স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে খুশি। আমাদের কিছু কিছু নেতা ইদানিং বলতেছে যে বাংলাদেশে একটি ইসলামী দলের লোকেরা বলতেছে এই দেশে শুধু ওয়াজ মাহফিল আর ইসলামী চর্চা থাকবে। এই দেশে যাত্রা গান, ফালা গান, জারি গান, সারি গান এগুলো লাগবে না, দরকার নাই। নাটক সিনেমা দরকার নাই, ঢোল তবলা দরকার নাই, শুধু ইসলাম থাকবে। এটা সব কি বলে? আমাদের নেতারা টেলিভিশন টক শোতে এসে বলতেছে ইদানিং কিছু কিছু, উনারা উদার হচ্ছে, সংস্কৃতি মনা হচ্ছে, আমাদেরকে কনজারভেটিভ বলছে, আমরা নাকি মৌলবাদী। নেতারা এসে এখন বলতেছে ওই জালেমদের মতো গত 15 বছরে যারা দেশটাকে জুলুমের পুরা আখড়া বানাইছে, ওদের মতো আমাদেরকে ওদের সুরে সুর মিলিয়ে মৌলবাদী বলে গালি দিচ্ছে। এখন নতুন কিছু নেতা গজাইছে, যাদেরকে আমরা আগে চিনতাম ইসলামী ভাবাপন্ন হিসাবে। আমরা ছিলাম ইসলামী আর ওরা ছিল ইসলামের পক্ষে ইসলামী ভাবাপন্ন, আর ওরা ছিল ইসলাম বিরোধী। ওই শিবিরের লোকেরা, ওই তাবুর লোকেরা, ওই পাড়ার লোকেরা আমাদেরকে মৌলবাদী বলেছে, রাজাকার বলে গালি দিয়েছে। এখন দেখি ওই ওদের জায়গা নতুনরা দখল করতেছে, ওদের সুরে সুর মিলিয়ে আমাদেরকে ওনারা মৌলবাদী, রাজাকার বলতে চায়। ওদের উপর আল্লাহর যেমন গজব এসেছে, যদি নতুন করে কেউ তাদের জায়গা দখল করে, তাদের উপরও আল্লাহর সমান গজব আসবে। বাংলাদেশে নাটক থাকবে, কেন থাকবে নাটক? আমাদের দেশে যে নাটকগুলো বানানো হয়, এই নাটকের মাঝে শুধু প্রেম, শুধু পরকিয়া, শুধু বেহায়াপনা, বেলালাপনা শিখার মতো কিছু পাওয়া যায় না। শুধু অনাচার, কদাচার। সিনেমা থাকবে, কি সিনেমা তোমরা দিছো বাংলাদেশিদেরকে? অন্যের মাইয়া লইয়া ফলাইয়া যাওয়া ছাড়া, ধনীর মেয়ে গরিবের মেয়ে নিয়ে প্রেম কইরা ফলায়, গরিবের মেয়ে ধনীর ছেলের সাথে প্রেম করে ফলায়, এই জাতীয় হাজে বাজে হাজি হাবি যাবি ছাড়া, অশ্লীলতা বেহায়াপনা ছাড়া সিনেমার মাঝে ভালো কি দিয়েছ? কিভাবে বিড়ি টানা লাগবে, কিভাবে মদ খাইয়া মাতলামি করা লাগবে, কিভাবে ছিনতাই করা লাগবে, এই সারা সিনেমাতে কি দিয়েছো জাতিকে? তোমাদের বানানো লম্বা 3 ঘন্টার সিনেমা দেখে শিখার মতো কি আছে? লেবু তো টিপ দিলে রস পড়ে, এটাই সিপম্যান। যেই লেবু টিপলে রস পড়ে না, ওই লেবু মানুষ কিনে না। যেই সিনেমা শিখে জাতি কিছু পাবে না, এই সিনেমা এই দেশে আমরা চলতে দিতে পারি না। এই জন্য আমরা তার বিরুদ্ধে কথা বলছি। উনি বলতেছে ওয়াজ মাহফিল থাকবে, তো ওয়াজ মাহফিলে তো আসলে ভালো কিছু পাওয়া যায়, পাওয়া যায় না? যেই হুজুর যতক্ষণ কথা বলে, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আমরা যাই কথা বলি, আমাদের কথার মাঝে প্রয়োজনীয় জিনিস আছে না নাই? কারণ আলেমদের এই কথা তো নিজের কথা না, হয়তো আল্লাহর কথা, না হয় আল্লাহর রাসূলের কথা। আমার বন্ধু বলছিলাম
একদল হতভাগা মানুষ যারা উল্টে যাবে তাদেরকে ফেরেশতা গিয়া পায়ের তলায় ধরবে এক হাতে, আরেক হাতে ধরবে মাথার চুলের গোড়ায় অগ্রভাগে, তারপর মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানায়া ফেলবে। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই হতভাগা গুলোর জন্য আমি মিজান দাঁড় করাবো না, ফেরেশতাদেরকে বলবো গোল বানায়া বানায়া জাহান্নামে ফেলে দে, তাদের কোনো হিসাবের প্রয়োজন নাই। বিনা হিসাবে দোজখী, বিনা হিসাবে জাহান্নামী। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, ওই মানুষগুলো সিনপানে রুকবানাম, তারা কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়ায় আছে। জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতারা কবরের পারে দাঁড়ায় আছে, ফুলের মালা হাতে, ফুলের পাপড়ি ছিটাবে, মালা গলায় পড়াবে, মারহাবা আহলান সাহলান মোস্ট ওয়েলকাম বলে ফেরেশতারা আপনাকে আল্লাহর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, কারণ হাসরের ময়দানে থাকা যাবে না, বড় কঠিন জায়গা। ওই গাড়িটা চলে যাবে ডিরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 দল মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। একটি হাদিসে আসছে 7 দল, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার ন্যায় বিচারক শাসক, 2 নাম্বার ওই যুবক যে যৌবনকালে ইবাদত করেছে, 3 নাম্বার যার অন্তর মসজিদের সাথে ঝুলাইয়া দিছে, 4 নাম্বার এমন 2 মানুষ যারা একে অপরে আল্লাহর জন্য নিজেদেরকে ভালোবাসে, 5 নাম্বার ওই যুবক যাকে কোনো সুন্দরী মেয়ে খারাপ প্রস্তাব দিছে, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে রাজি নয়। 6 নাম্বার যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ও ব্যক্তি যে আল্লাহর ভয়ে একা একা কাঁদে, চোখের পানি ঝরায়। 7 নাম্বার তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, গোপনে দান করে, ডান হাত কি দিল বাম হাতও জানে না। 8 নাম্বার মান আনজারা মুসরা ওয়া ওয়াদা'a লাহু, যে ব্যক্তি কোন অসমর্থ ব্যক্তিকে টাকা পাওয়ার পরও সুযোগ দেয়, অথবা সে টাকা পেত গরিব তাই কিছু মাফ করে দেয়, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু, যে গরিবের প্রতি ইহসান করে আল্লাহ তাকে আরশে আজিমের নিচে বসতে দেবেন। এই হলো 8 গ্রুপ মানুষ। এই মানুষগুলো আরশে আজিমের নিচে থাকবে 8 থেকে 10 মিনিট। রাসূলুল্লাহ বলছে কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া, দুনিয়াতে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ঠিক ওইটুকু সময় তারা আরশে আজিমের নিচে বসা থাকবে। তারপরে তাদের ডান হাতে আল্লাহ আমলনামা দেবে। এবার তাদের আমলনামা খুলতে বলবেন না, পড়তে বলবেন না। ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু, এক নজর তাকায়া বলবেন যাও যাও জান্নাত দিয়ে দিলাম। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। আমার বন্ধু, এই যে মানুষ জান্নাতে চলে গেল, যারা জাহান্নামে বিনা হিসাবে জাহান্নামে গেল, এখন যারা হাসরের ময়দানে আসেন, এবার তাদের কাছে যাদের কথা থেকে এখানে আসলাম, তাদের মাঝে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এখন জাহান্নামে যে মুমিন গেল, ওরা যদি জাহান্নামে থেকে যায়, কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াত উল্টা হয়ে যায়। জান্নাতের নাম হলো সফলতা। তাহলে কিছু মুমিন যে জাহান্নামে আছে, এটার কি হবে? এখানে একটু দাঁড়ায়া পিছনে ফিরতে চাই। জান্নাত যদি সফলতার নাম হয়, জাহান্নাম যদি ব্যর্থতার নাম হয়,
তাহলে আমরা তো সমালোচনা করতে চাই, আমার যে আমল, আপনার যে আমল, এই আমল দিয়া নিজের নাম জান্নাতীদের কাতারে ঢুকানো যাবে তো? যদি মনে করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সফল। কিন্তু যদি মনে করেন যে না, আমার যে আমল উপায় নাই, তাহলে আপনিও ব্যর্থ। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, দেশের বড় ক্ষমতার চেয়ার আছে, কিন্তু জান্নাতীদের কাতারে নাম নাই, তুমি ব্যর্থ। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকো পরের জমিতে ভাড়া। রিক্সা যেটা চালাও সেটাও তোমার না, সেটাও ভাড়া। তবে তুমি হারাম খাও না। নামাজের সময় হলে কৃষক দিনমজুর খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে। রিক্সাওয়ালাকে দেখেছি রিক্সা ফুটপাতে তুলে ওই রিক্সার সামনের চাকার পাশে গামছা মাটিতে বিছায়া নামাজ পড়ছে। ওই গরিব হতে পারে কিন্তু জান্নাতীর কাতারে নাম আছে, সে সফল হয়ে গেছে। এজন্য কার পকেটে কত টাকা আছে, কার কয়তলা বাড়ি আছে, কার ছেলে কোন অফিসার হইছে, ওই সব ভাববেন না। নিজেকে খোঁজেন, এই আমল জান্নাতীদের কাতারে নাম নিচ্ছে কিনা, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল করতে পারছেন কিনা, সুদে টাকা লাগায়া রাখছেন কিনা, ঘোষ খান কিনা, মানুষ ঠকান কিনা, ওজনে কম দেন কিনা, মালে ভেজাল দেন কিনা, বোনের জমি অমুকের জমি তমুকের জমি জোর কইরা দখলে রাখছেন কিনা, জাল দলিল করেন কিনা, হারামের সাথে আছেন কিনা। যদি থাকেন আপনি ব্যর্থ। فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। আল্লাহ বলে, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হলো, সে লোকটাই সফল। ফারুক আজম ওমর বলতেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে, যে ব্যক্তি ক্ষমতা পাইয়া সফল মনে করে, আমি বলবো ফেরাউনের দিকে তাকাও। যে টাকা পাইয়া সফল হয় মনে করছে, তাকে বলবো কারুনের দিকে তাকাও। যে সদরি বংশে ভুইয়া বংশে জন্ম নিয়া মনে করে আমি অমুক বংশের ছেলে, হযরত ওমর বলে আবু লাহাবের দিকে তাকাও। লাভ নাই, লাভ নাই। ফেরাউন ব্যর্থ, কারুন ব্যর্থ, আবু লাহাব ব্যর্থ। বেলালের দিকে তাকাও, বেলাল সফল, কারণ বেলাল জান্নাতি। জান্নাতি রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এবার যে মানুষগুলো জাহান্নামে আছে তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ যখন জাহান্নামের দরজা চূড়ান্তভাবে বন্ধ করতে চাইবেন, সেদিন তিনি জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন যে জাহান্নামে একজন মুমিনকে আর রাখা যাবে না। ঈমান আছে মানে জান্নাত, যাও প্রত্যেক মুমিনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, যতই গুনাহগার হোক আমি সকলকে ক্ষমা করে দিলাম। আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। এই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাও, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে ঢুকবে, সব মুমিনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এর মাঝে চলে গেছে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর। এই হাদিস শুনে আবার খুশি হইয়েন না,
যাক তাহলে তো ফামুই, কারণ জাহান্নামে 1 সেকেন্ড থাকার মতো সামর্থ্য নাই। 1 সেকেন্ডও থাকতে পারবে না, 1 সেকেন্ড। জেলখানায় গেলে 2-4 বছর পরে সারা পাইয়া যাবো, এজন্য কি আমরা কেউ জেলে যাওয়ার শখ দেখাই? কেউ চান জেলে যাইতে? তো জাহান্নামের ব্যাপারে ভাবেন কেমনে? যে 2-4 বছর জেল খাইলে কি হবো, চলো জেলে যাই, এমন কাম করবো ধরো 5 বছর জেল হয়, অসুবিধা নাই, আবার তো ফিরে আসবো, এটা কেউ বলে না। তো জাহান্নামের ব্যাপারে কেন এটা বলবেন যে অসুবিধা কি? তবে হ্যাঁ, ঈমানদার জান্নাত একদিন না একদিন পাবে। ফেরেশতারা যাবে জাহান্নাম থেকে বের করে আনবে, এক পর্যায়ে আল্লাহর কাছে এসে রিপোর্ট করবে, প্রভু জাহান্নামে কোনো মুমিন নাই, আপনি জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ভুল বলেছো, এখনো জাহান্নামে আমার একজন মুমিন বান্দা আছে, তাকে নিয়ে আসো। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ নাই, আমরা খুঁজেছি। এবার আল্লাহ জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাকবেন, মালিক তুমি যাও। মালিক যাবেন, জাহান্নাম ঘুরে এসে একই রিপোর্ট করবেন, প্রভু হে জাহান্নামে কেউ নাই ঈমানওয়ালা। আল্লাহ বলবেন, একজন আছে, ফাইন্নাহু ইয়াকুনু হুমামাম, ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে লাকড়ির অঙ্গার হয়ে গেছে। ওরে দেখলে আর বোঝা যাবে না এটা যে মানুষ, এটা অঙ্গার, এটা কয়লা হয়ে গেছে। মালিক ফেরেশতা যাবেন, গিয়ে তাকে খুঁজে বের করবেন, তারপরে বলবেন, চলো জাহান্নাম থেকে তুমি মুক্ত। কিন্তু সে চলবে কেমনে? চলার মতো কোনো বলই নাই। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সহিহ মুসলিমে এসেছে, প্রিয় নবীজি বলেন, তখন লোকটা তার নিতম্বের উপরে, ব্যাক সাইডের উপরে হামাগুড়ি কাটবে, বসে বসে একটু একটু করে ক্রলিং করে করে জাহান্নাম থেকে বের হবে। এবার আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করবেন, তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, এর মানে কোনো মুমিন জাহান্নামে যাবে না। তাহলে এবার বলুন তো, ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে, ঈমানের যত্ন নেয়া দরকার আছে কি না? ঈমান যদি থাকে জান্নাত পাবেন, কিন্তু যদি কেউ শিরিক করে ঈমান থাকবে না। কেউ যদি কুফর করে ঈমান থাকবে না। কেউ যদি নিফাকের সাথে জড়িত হয় ঈমান থাকবে না। বইগুলা নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে শিরিক আছে না নাই? আছে, আছে। অসংখ্য মুমিন আজকে শিরকে লিপ্ত। আমাদের স্যার একটু টাচ দিয়েছিলেন যে শিরিক মুক্ত ঈমান যেন, তিনি বলেছেন বেদাত মুক্ত আমল যেন হয়। অসংখ্য মুমিনেরা আজকে শিরিক করছে। এই যে নির্বাচন আসতেছে, আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, বলবে না? শিরিক। নেতা জানে না এটা। হিন্দুদের দুর্গা পূজা আসতেছে, অসংখ্য মুসলিমের সন্তান স্লোগান দেবে ধর্ম যার যার, উৎসব সবার। শিরিক, ঈমান থাকবে না। ঘরে ঘরে খোঁজ খবর মেসেজ চলে গেছে। আমাদের বিভিন্ন হাসপাতালের অফিসাররা আমাদের কাছে মেসেজ দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, বেশি হইলে খাওয়াবে কে? এই চিন্তা নিয়ে সন্তান বন্ধ করা শিরিক। কারণ রিজিকের মালিক কে? যে দুইজন যথেষ্ট, ওই দুইজনরে খাওয়ায় কে? তো তিনজন হলে তিনি খাওয়াতে পারবে না। জনগণ সকল ক্ষমতার উৎস যদি হয়, তাহলে ক্ষমতার হাত, ক্ষমতার মালিকানা আল্লাহর হাতে থাকে না, জনগণের হাতে চলে যায়। অথচ আল্লাহ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। এই আয়াত আমরা আগে পড়েছি, আগে আমরা শুনেছি।
কিন্তু অগাস্ট মাসের 5 তারিখে এই আয়াতের বাস্তবায়ন নিজের চোখে আমরা দেখেছি। আমরা দেখলাম কিভাবে একদিনে সাজানো গোছানো বাগান আল্লাহ তছনছ করে দেয়। সেনাবাহিনীর প্রধান উনি নিয়োগ দিলেন, উনার আত্মীয় সেনাবাহিনীর হাজার হাজার অফিসার তার দলের লোকদেরকে বানালেন। পুলিশের কনস্টেবল পর্যন্ত দলের বাহিরে নিয়োগ দিলেন না। সেনাবাহিনী উনার, বিজিবি উনার, র্যাব উনার, পুলিশ উনার, আনসার উনার, সব উনার, লাখ লাখ কর্মী নেতা উনার। অথচ তাদের লোক যায় বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় চলে যান। আশ্চর্য। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তারাও কিন্তু একবারও বলেনি পালিয়ে যান, চলে যান বলেনি, বলছে পদত্যাগ করেন। পদত্যাগ করে তো দেশে থাকা যাইতো, থাক না, 300 জন পালাতে হতো না। পালালো কেন? মন্ত্রী পরিষদের লোকরা পালালো কেন? জেলখানা যাওয়ার ইতিহাস তো এদেশে নতুন না। খালেদা জিয়া জেল খেটেছে, এরশাদ খেটেছে, গোলাম আজম খেটেছে, সাইদি খেটেছে। আপনারাও এখানে আজকের মাঠে আছেন, কতজন জেলে গেছেন। এটা তো কোনো ব্যাপার না। দেশ ছেড়ে পালাতে হবে কেন? এটা আল্লাহর গজব। এমন জায়গায় আল্লাহ আঘাত করছে, কলবের ভিতরে ভয় ঢুকাইছে, সব একসাথে পালাইয়া গেছে। রান্না করা খাবার খাইয়া পালানোর সময় মিলে নাই। এক কাপড়ে পালাই গেছে, কাপড় সোপরণে আর টাইম নেই। 45 মিনিট এর ভিতরে। ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার উৎস। এটা শিরিক। শিরিক নিয়ে আমি বই লিখেছি। বইটা আমি বাংলাদেশে চলমান 29টা লিখছি। এই বইগুলো আপনারা পড়বেন, জানবেন। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। ঈমান বাঁচাতে হলে শিরিক করা যাবে না। কুফর করবেন না। কুফর করলে ঈমান শেষ। এ নিয়ে আলাদা বই লিখেছি, আমার লেখা 8টি বই আছে। এটার মাঝে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। স্কুলের সিলেবাসে কুফর ঢুকাইয়া দিছে। বিবর্তনবাদ। মানুষ নাকি বানর থেকে আসছে। 2023-এর সিলেবাস ক্লাস 6-এর বইতে দেখবেন। ক্লাস 7-এর বইতে গতবার 2024-এ ঢুকিয়েছে আরেকটা কুফর। শরীফ আর গল্পের নামে এদেশে সমকামিতার নতুন ভাষণ ঢুকিয়েছে। এগুলো কুফর। বিশ্বাস করলেই মানুষ। আরো কত কুফর চলছে। কাদিয়ানি ফিতনা চলছে চারদিক থেকে কুফরির ফিতনা। কুফর শিখবেন, জানবেন। ঈমান হচ্ছে সফলতার একমাত্র মাধ্যম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ 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 নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। খুব সতর্ক থাকবেন। সালাত খুশু খুজুর সাথে পড়বেন। খুশু খুদু বোঝেন? খুশু খুদু মানে হচ্ছে এমন নামাজ যে নামাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে। আপনারা মনে হয় সফল হয়ে গেছেন, সবাই চলে যাচ্ছেন কেন? দয়া করে বসেন, আপনার জামাত হবে। যতক্ষণ বসবেন ততক্ষণই গোনা মাফ হতে থাকবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আচ্ছা, বাহিরের মাইক বন্ধ আছে, আমরা সামান্য কিছুক্ষণ বলবো, বেশিক্ষণ নয়। জি কারো প্রস্রাব ইস্তেঞ্জা যদি জরুরত থাকে আপনি যান, অন্যরা একটু বসেন, আমরা বেশিক্ষণ কথা বলবো না। যেই সালাত আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় না, ওটা সফল মুমিনের সালাত না। মুনাফিকরা কি নামাজ পড়তো না? কথা বলে না কেন ভাইয়েরা? মুনাফিকরা নামাজ পড়তো না? ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়তো না। আরে রাসূলের যুগের মুনাফিকরা তো রাসূলুল্লাহর পিছনে পড়তো জামাতের। কপালে কালো দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, অথচ আপনার মতো নামাজি আল্লাহর আইনের কথা শুনলে জমিনে চেহারা কালো করে ফেলেন। আপনি মুনাফিক নামাজি। কত নামাজি আছে আল্লাহর আইনের কথা শুনে সহ্য করে না, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। এটা মুনাফিক নামাজি। জিহাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস? কখনো এক হতে পারে? দুটা। কিন্তু গত 15টা বছরে জিহাদের কথা বললে জঙ্গিবাদের মামলা। শুধু জিহাদের ওয়াজ করে আল্লাহর কত বান্দা জেল খাটছে হিসাব নাই।
কোথাও জিহাদের নামে বই পাওয়া গেলে জঙ্গিবাদের বই পাওয়া গেছে। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ তাআলা বলেন, ও নবী, যখন কোরআনের সুস্পষ্ট কোন আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা থাকে, তখন দেখবেন আপনার সামনে যারা বসে আছে জিহাদের আয়াত শুনলে কারো কারো চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে। মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলছেন যে জিহাদ করে নাই এবং জিহাদ করার চিন্তাও লালন করে না, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসতেছে, বেশি দিন আর বাকি নাই। হতে পারে আগামী বছর, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর পরে। কখন আসে আমরা জানি না, তবে যখন আসবে তখন কিন্তু দাজ্জালের সাথে উনি জিহাদ করবে, একা না, সাথে অনেক মুজাহিদ থাকবে। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ঈসা নবী ডাক দিলে যেতে যেন দেরি না হয়। আর যারা জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজেন না, আপনি মুনাফিক। নিফাক নিয়ে আমি আলাদা বই লিখছি, 28টি আলামত লিখেছি। বাংলাদেশে তো 3টা জানেন, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই নেফাকে আমলি পর্যন্ত শিখলেন। নেফাকে ইতিকাদিগুলা কোথায় গেল, যেগুলো ঈমান চলে যায়, যে মুনাফিক হলে জাহান্নামে সবার নিচে থাকা লাগে। তা নামাজ পড়বেন এমন ভাবে যে নামাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন তো নামাজই পড়ে না, নিজের ঘরে বেনামাজি ঘুমায় ছেলে, জোয়ান ছেলে, ইয়াং ছেলে, আর আপনি বাবা ফজরের নামাজে চলে গেছেন, ছেলে ঘুমায় আছে। মা নামাজি, মেয়ে পড়ে না নামাজ, স্বামী নামাজি, বউ নামাজ পড়ে না, আপনার ঘরে জাহান্নামী অবস্থা। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন না কাফের, তার সিনার আলামত শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার অধিকার নাই। নামাজ পড়বেন, জাকাত দেবেন, জাকাত হিসাব করে করে দেবেন। রমাদান আসছে, আমরা রমাদানে জাকাত দিয়ে থাকি, সওয়াব বেশি হয় তাই। প্রতি বছর একবার জাকাত দিতে হবে। যারা জাকাত দেবে না তাদের সম্পদ আল্লাহ তাআলা কিয়ামতের দিন লোহার পাত বানিয়ে, তামার পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করে তারপরে কপালে, পিঠে, পেটে সেঁকাবে হাসরের ময়দানে কোটি মানুষের সামনে। গলার মাঝে এগুলাকে আল্লাহ সাপ বানায়া ঝুলাই দেন। يأخذ بلهزمتيه يعني شدقيه فيقول أنا مالك أنا كنزك। কপালের দুই পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার জমানো সম্পদ, যেটা যাকাত দাও নাই। লামসাম যাকাত দেবেন না। যাকাতের শাড়ি বলতে, যাকাতের লুঙ্গি বলতে কোনো যাকাতের সিস্টেম ইসলামে নাই। যাকাত আসে 2.5% টাকা। 100 টাকা হলে 2.5 টাকা, 1000 টাকা 25 টাকা, 1 লাখ টাকা 2.5 টাকা। বছর যখন শেষ, গরিব 2.5 টাকার মালিক। ওই গরিব আপনাকে বলেনি আমার জন্য সুয়াগাজী বাজার থেকে শাড়ি কিনে আস। ওই গরিবের তেল দরকার, স্কুলে বাচ্চার বেতন দেয়া দরকার, তার ঘরে চাল নষ্ট হয়েছে চাল বানানো দরকার, তার ঋণ পরিশোধের দরকার। ওই গরিব ঔষধ কিনতে পারে না, তার ঔষধ কেনা দরকার। আর আপনি দিচ্ছেন শাড়ি, উনি দিচ্ছে লুঙ্গি, আমি দিচ্ছি আরেক শাড়ি, পাইছে 10টা, শাড়ি দরকার 2টা, বাকি 8টা দিয়ে কি করবে? তখন আবার সুয়াগাজিনাহুম লিযাকাতি ফাইলুন। চরিত্রের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন। জি বাংলা স্টার জলসার বিরুদ্ধে স্লোগান তোলেন। এই মোবাইলের ভিতরে সিনেমা হল ঢুকেছে, পর্নোগ্রাফি ঢুকেছে, যুবকের হাতে হাতে মোবাইল চলে গিয়েছে। এখন এগুলো থেকে জাতিকে বাঁচাতে হলে ইসলামী সরকার লাগবে। ইসলামী সরকার না হলে সিনেমা বন্ধ হবে না। ইসলামকে ক্ষমতায় পাঠিয়ে দেন, কোরআন সংবিধান হয়ে যাক, তাহলে সিনেমা, জি বাংলা, এই পর্নোগ্রাফি বন্ধ করতে আমাদের একদিন লাগবে মাত্র। একটা অর্ডারে সব বন্ধ হয়ে যাবে। আসুন না সফল মুমিন হই, আল্লাহর জান্নাতে একসাথে দৌড়ে যাই। আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলা হলো আমাকে, যারা শুনলেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আসরের নামাজের পর আবার ফিরে আসবেন, আলোচনা চলমান ইনশাআল্লাহ।